নমস্কার বন্ধুরা, গত 27শে ডিসেম্বর আমি গিয়েছিলাম গ্যাংটকে। তারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সেবকের উদ্দেশ্যে আমি যাচ্ছি। তখনও শিলিগুড়িতেই রয়েছি। তারপর সেবক পার করে একটা তিস্তা নদী ছিল, তিস্তা নদীর ধার পার করে গ্যাংটকে পৌঁছলাম। তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সাথে সাথে বেরিয়ে পড়েছি সাইট সিনগুলো দেখতে, লোকাল সাইট সিনগুলো। একটা ঝর্ণা দেখালো প্রথমে, তারপর আমরা এলাম এই বুদ্ধ মন্দিরটায়। বুদ্ধ মন্দিরটা বেশ একটু নিচেই ছিল ওপর থেকে, ওখানে প্রতিটা রাস্তায় উপর নিচ করি। তো মন্দিরটা দেখা হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকেই পুরো গ্যাংটকটা দেখা যাচ্ছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। খুব সুন্দর ভিউ। এই হলো মন্দিরের ভেতরটা, খুব শান্ত একটা পরিবেশ ভেতরে, আর কত পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরে ওনাদের আরাধ্য দেবতার মূর্তি রয়েছে, আর এটা একটা কাপড় দিয়ে বানানো কিছু একটা ছিল। খুব ভালো লাগছিল দেখতে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করেছে। খুবই ভালো লাগছিল ভেতরে। এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। পাশেই ছিল এই যে বুদ্ধদেবের বুদ্ধিস্টদের, এটা কি যেন ঠিক নামটা জানি না আমি। এটা ঘোরাতে হয়, ঘোরালে নাকি খুব ভালো হয়। তো এত ভারী আমি নাড়াতেই পারছিলাম না। আর এখানে দূরে দেখো ওদের যে রুটিনটা, ডেইলি রুটিন, সেটার একটা চার্ট ঝুলানো ছিল, ওটা ফটো করে নিয়ে এসেছিলাম। তারপর গেছিলাম এরকম একটা জায়গা যেখানে নামটা ঠিক মনে নেই, অনেকটা উপরে উঠতে হয়। উপরে উঠে সেখান থেকে দূরের সব কিছু দেখা তো অবশ্যই দেখে, আর তাছাড়া ওখানটায় বিভিন্ন মেনলি দেখলাম ফটোশ্যুটেরই জায়গা ওটা। সবাই উঠে ওখানে ফটো তুলছে, ওদের ড্রেসগুলো পরে ফটো তুলছে। আমি ওদের ড্রেস পরিনি, খালি একটু ঘুরে এসেছি। তারপরে ছিল এটাই জিপ লাইন। এটা মানে দেখে খুবই ইজি লাগছিল। আমার হাজব্যান্ড যখন করলো আমি ভাবলাম আমি তো এর থেকেও ভালো করব। তো যাই হোক, দেখো পরবর্তীতে আমার ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে আমাকে। আমার হাজব্যান্ডকে বারবার করে বলে দিচ্ছিল হাত খুলতে, হাজব্যান্ড হাত খোলেনি, ও হয়তো একটু ভয়ই পাচ্ছিল। তাও পার করে এসছে। তারপর ভাবলাম আমি তো একটু ভালো করে করতে পারবো ভেবে উপরে গেলাম, কিন্তু আমি আর এটা কমপ্লিটই করতে পারিনি, এতটাই ভয় লাগছিল। নিচে তাকালাম যখন, মনে হচ্ছে অনেকটা খাই, যদি পড়ে যাই। এরপর গেছিলাম এরকম একটা ঝর্ণা দেখতে, যেটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো ভয়ও লাগছিল, এতটাই ওপরে আমি ব্যালেন্স করে দাঁড়াতেও পারছিলাম। ধরে দাঁড়িয়ে আছি ঠিকই, যে হাত ছেড়ে দিচ্ছি মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে। তো তাও গেলাম, কিছুক্ষণ ছিলাম, ফটো তুললাম। এই যে দেখুন, বুঝতেই পারছো আমি ঠিক করে দাঁড়াতেও পারছি না, এতটাই মাথা ঘোরাচ্ছে। তারপরে যে সিঁড়ির মতো রাস্তা, এই বেয়ে বেয়ে নিচে নামছি। আমার হাজব্যান্ড আগে আগে চলে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, কারণ আমি ওর মতো স্পিডে নামতেও পারছি না, উঠতেও পারছি না, এতটাই উঁচু। তো যাই হোক, খুবই ভালো লাগছিল জায়গাটা, খুবই সুন্দর। তারপর গেছিলাম এই একটা জায়গায়, নামগুলো ঠিক মনে নেই। হ্যাঁ, এটা একটা গণেশ মন্দির ছিল। তো সেটাও অনেকটাই উঁচুতে এবং সেটাই সর্বোচ্চ, যেখানে উঠে নিচে সব দেখা যাচ্ছিল পুরো গ্যাংটকটা। তারপর শেষ, ফিরে আসছিলাম। তো যখন ফিরে আসি তখন প্রায় সন্ধ্যা হয়ে, রাতের দিকে সন্ধ্যায় আর কি। তো রাস্তাঘাটে একটা ভিডিও করেছি, তোমরা সেটা দেখো। এত পরিষ্কার রাস্তা গ্যাংটকে, মানে কোনো রকম ভাবে কোনো মানে এতটাই পরিষ্কার, মানে কি বলবো, ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। আমি বারবার করে দেখেই যাচ্ছিলাম যে এতটাও পরিষ্কার হতে পারে, মনে হচ্ছে বিদেশে এসেছি। আমাদের বিদেশে গেলে যেরকম থাকে রাস্তাঘাটগুলো পরিষ্কার, সেরকমই। তো আমাদের
উচিত প্রত্যেকেরই এটা। তারপর এটা একটা দেখো কিছু একটা প্রোগ্রাম হবে বলে এটা সাজিয়ে রেখেছিল, ড্রাইভার বলে দিচ্ছিল আমাদেরকে সেটা প্রোগ্রাম। তো একটা ভিডিও করার চেষ্টা করেছি জলদি আর কি, কতটা ভালো পারি। তারপর মোটামুটি চলে এসেছি আমরা হোটেলের কাছাকাছি। রাস্তাগুলো না ঠিক চিনে উঠতে পারি না, ওরা যেহেতু সবসময় ওখানে থাকে তো তাই ড্রাইভাররা খুব সুন্দর করে চালিয়ে এই রাস্তা থেকে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবই একই রাস্তা, একই রকমভাবে এটা দিয়ে গেলাম একটা, কিন্তু না, এই রাস্তা দিয়ে যাইনি, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো ফিরে আসার পরে মোটামুটি চলে এসেছি। করলাম, তারপর বেরিয়ে গেলাম এমজি মার্গের উদ্দেশ্যে। সেখানে গিয়ে একটু ফটো তুললাম, বসলাম, একটু মোমো খেলাম। তারপর মোটামুটি 8টার দিকে ঘরে ফিরে এসেছি। সেদিনের মতো আর ভালো লাগছিল না, রেস্ট নিলাম। আর পরদিন বেরিয়ে গেলাম দূরে লাচুং, ছাঙ্গু এসব ঘোরার জন্য, যেটা তোমরা পরবর্তী ভ্লগে দেখতে পারবে। টিল দেন।